আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে চলে এলাম আমি শিমুল নতুন একটি রেসিপি শেয়ার করতে। আমার ছোট্ট মধ্যবিত্ত রান্নাঘরটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি করে দেখাবো কি করে হাত ঘষে মাংস রান্না করতে হয় বা পানি ছাড়া মাংস রান্না করতে হয়। এ রান্নায় কষানোর কোনো ঝামেলা থাকে না। আপনি সবকিছু একবারে চড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করবেন। তো চলুন রান্নার প্রসেসিং বা নিয়মটা দেখে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরু করতে যাচ্ছি রান্না। আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। এখানে আপনি যেকোনো ধরনের মাংসই নিতে পারেন। গরু, খাসি, হাঁস, মুরগি যেকোনো মাংস। আমি গরুর মাংসগুলোকে প্রথমে এই হাঁড়িটাতে ঢালবো। তার আগে আমি অবশ্যই যেহেতু আমি পানি ছাড়া রান্না করব, এখানে তলায় লেগে যাওয়ার একটা চান্সেস থাকে। সেজন্য আমি প্রথমে এটাতে কিছুটা তেল দিয়ে দেব। তাতে করে লেগে যাওয়ার চান্সেসটা কমে যাবে। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, বিকজ আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। তেল আপনি যেকোনো কিছুতেই রান্না করতে পারেন, রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন, কোনো ব্যাপার নয়। আমি প্রায় 1/4 কাপের মতো তেল নিয়ে পুরো কড়াইটাতে গড়িয়ে নিচ্ছি। দেখুন, এতে করে রান্নায় পোড়া লাগার বা পুড়ে যাওয়ার চান্সেসটা অনেকটা কমে যায়। বিসমিল্লাহ, আমি দিয়ে দিলাম সবগুলো মাংস। আমার আমার ফ্যামিলি মেম্বার যেহেতু কম, সেহেতু আমি আমার অনুযায়ী মাংস নিয়েছি। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী মাংস নেবেন। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হচ্ছে আপনি কতটুকু গ্রেভি করতে চান তার উপর নির্ভর করে। এটার কোনো পরিমাণটা ওই রকমই হবে, যতটা পেঁয়াজ দিবেন ততটা গ্রেভি হবে। যেহেতু আপনি পানি দিচ্ছেন না, সো এখানে গ্রেভিটা করবে পুরো পেঁয়াজই কিন্তু গ্রেভিটা তৈরি করবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটু গ্রেভি রাখবো কারণ আমার হাজব্যান্ড গ্রেভিটা পছন্দ করে। তো আমি বেশি করে পেঁয়াজ দিই, যতটা মাংস নিয়েছি তার ঠিক তার চেয়ে সামান্য কম পেঁয়াজ দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অনেকটা পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি এলাচ। আমি এখানে 4 টুকরো এলাচ নিয়েছি। আমি গরম মশলার ফ্লেভার খুব বেশি একটা পছন্দ করি না, এই জন্য আমি অল্পই দেব, কারণ আমার কাছে বেশি দিলে তীব্র মনে হয় গন্ধটা। দিয়ে দিচ্ছি একটা লং, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা। দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা দারচিনি। এখন গরম মশলা দেওয়ার, এবার মশলা দেব আমি। মশলা দেওয়ার ক্ষেত্রে আদা রসুন বাটা দেব সর্বপ্রথম। আদা রসুন বাটা আমি এই মাংসের জন্য দেব। আদা রসুন বাটা দিচ্ছি আমি 3 চা চামচ ভরে ভরে। এটা কিন্তু চা চামচ, 3 চা চামচ ভরে ভরে দিচ্ছি। দিচ্ছি জায়ফল জত্রি বাটা। জায়ফল জত্রি বাটা এটা আমি ঘরে বেটে রাখি, ফ্রিজে স্টোর করে রাখি, সেখান থেকে বের করে নিয়েছি। চায়ের চামচে 3 ভাগের 1 ভাগ, কারণ জায়ফল জত্রি কিন্তু তীব্র স্মেল থাকে, এটা কখনোই বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু স্মেলটা খুব তীব্র হয়ে যাবে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। জিরা দেব আমি এই জায়গায় 2-3 চামচ। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছোট চামচ। এটা হচ্ছে মশলাদানির সঙ্গে যে ছোট ছোট চামচগুলো থাকে সেই চামচে 3 চামচ। দেব মরিচ। মরিচটা হচ্ছে আপনি কতটুকু ঝাল খেতে চান তার উপর ডিপেন্ড করে আপনাকে মরিচটা দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 2-3 চামচ মরিচ, ছোট চামচে। আমার বাসায় একটু মিডিয়াম ঝাল খায়, তো আমি সেই অনুপাতে মরিচ দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ 1-2 আড়াই চামচ হলুদ দিয়ে দিলাম। আরেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গরুর মাংসে কিন্তু মশলাটা একটু বেশি লাগে মুরগির মাংসের তুলনায়। আবার গরুর মাংসের থেকে হাঁসের মাংস মশলাটা আরেকটু বেশি লাগে। এই জিনিসগুলো হচ্ছে বেসিক নলেজ রান্নার, ঠিক আছে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। ধনে গুঁড়া আমি এখানে 4 চামচ দেব। 3-4 চামচ দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেব লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, সো আমি বড় চামচের
প্রায় 1.5 চামচ দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে মাখাবো। তার আগে আমি দিয়ে দেব আরও কিছু সরিষার তেল। সরিষার তেল হোক বা সয়াবিন তেল হোক, আমি প্রায় 1 কাপের মতো তেল আরও অ্যাড করব, কারণ আপনাকে তেলের উপরেই রান্নাটা হবে। সো তেলটা আপনাকে অবশ্যই বেশি দিতে হবে। এখানে বলে রাখা ভালো, মাংসগুলোতে কিন্তু একটু চর্বি নিয়েছি আমি। চর্বি চর্বি দেখে মাংসটা নিলে ভালো হয় এই রান্নাটা। ওই চর্বি থেকে কিন্তু তেল ছাড়বে। দেখতেই পাচ্ছেন আমি কিছু শুকনো মরিচ নিয়েছি এবং মিডিয়াম সাইজের 2টো রসুন ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়েছি বলতে খোসা, উপরের খোসাটা খুলে নিয়েছি, ঠিক আছে? বাকিগুলো আস্ত আছে। আমি সেই রসুনগুলো এটাতে দিয়ে দিচ্ছি এবং সঙ্গে দিয়ে দিব 4টে শুকনো মরিচ। আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে ভাতের সঙ্গে ডলে খাওয়ার জন্যে, মানে ভালো লাগে, আমার হাজব্যান্ড পছন্দ করে, তো আমি দিয়ে দিচ্ছি। আমার মশলা অলমোস্ট কমপ্লিট বা ডান দেয়া। আমি এবার এটাকে সুন্দর করে মাখাবো। দেখুন আমি টেনে টেনে সামনের দিকে পিছনের দিকে নিয়ে মাঝখানে এনে এনে জিনিসগুলোকে মাখাবো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু মাংসগুলোকে বেশ বড় করে কেটেছি। দেখুন বেশ বড় সাইজের রেখেছি, কারণ এটা যেহেতু বারবার নাড়তে হবে আমাকে, কষানো রান্না বারবারই নাড়তে হয় যেন লেগে না যায়, পুড়ে না যায়। তো আমি এই জন্য মাংসগুলোকে একটু বড় রেখেছি, যেন ভেঙে গুঁড়ো যতটাই ভেঙেও যদি যায় আমার মাংসের সাইজটা ঠিকঠাক থাকবে। নাড়তে নাড়তে অনেক সময় দেখা যায় মাংসগুলো ভেঙে ভেঙে আসে, ঝুরঝুরা হয়ে যায়। সেক্ষেত্রে মাংসগুলো ঠিকঠাক সাইজের পাবেন আপনি। আর খুব ছোট করে ফেললে অনেক সময় দেখা যায় মাংসগুলো ঝুরা ঝুরা হয়ে যায়, তখন ভর্তা ভর্তা হয়ে যেতে পারে। যেহেতু আমরা একটু নরম মাংসই খাই, যারা একটু শক্ত খেতে পছন্দ করেন মাংস, তাদের ক্ষেত্রে হিসেবটা আলাদা। তারা আরও ছোট করে কাটতে পারেন বা পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার অলমোস্ট হয়ে গেছে মাখা। আমি মাংসগুলোকে চেপে চেপে বসিয়ে দিলাম। আমার মাখা কমপ্লিট। চলে এলাম রান্নাঘরে। আমি অল্প আঁচে বা লো টু মিডিয়াম, মানে একদম লোতেই বলতে পারেন, আঁচ দিয়ে হাঁড়িটি বসিয়ে দিয়েছি বা কড়াইটি বসিয়ে দিয়েছি। এখন এটা হতে থাকবে। আমি 6 থেকে 8 মিনিট পর পর এসে উল্টে পাল্টে নেড়ে দেব। দেখা যাক কতক্ষণ লাগে এটা গলতে। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে এবং পানি ছাড়তে শুরু করেছে। এভাবেই পানি ছাড়তে থাকবে এবং ফুটতে থাকবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ওলট পালট করে দেব, করে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব। এভাবেই এটা হতে থাকবে যতক্ষণ পর্যন্ত না গলে। আমি উল্টে পাল্টে দিতে থাকবো এবং ঢাকনা দিয়ে রেখে দেব। অল্প আঁচেই থাকবে, জাল বাড়বে না, যতক্ষণ পর্যন্ত গলে না যায় মাংসটা। 1 ঘন্টা হয়ে গেছে। আমি কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিগুলো অলমোস্ট শুকিয়ে গেছে, তেল ভেসে গেছে। এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করব। তার আগে আমি দেখবো এটা গলেছে কি না। তো এটা গলেনি, এটা আরও গলবে, এটা আর একটু গলবে। দেখতেই পাচ্ছেন এই অবস্থায়, জাস্ট এই পর্যায়ে কেউ যদি চান এটাকে পুশ দিতে পারেন, প্রেশার কুকারে পুশ দিয়ে নিতে পারেন। কিন্তু এর আগে কিন্তু পুশ দেওয়া যাবে না, কারণ এর আগে পুশ দিলে এটার মধ্যে একটা গন্ধ চলে আসবে। যেহেতু এখানে সবগুলো কাঁচা মশলা দেয়া হয়েছে, কষানো হয় নাই, এই জন্য এখন এটার গন্ধ চলে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এই অবস্থায় আপনারা চাইলে প্রেশার কুকারে পুশ দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে ভাজতে ভাজতে এই পর্যায়ে চলে এসেছি। আমার রান্না অলমোস্ট ডান। আমার মাংস মাশাআল্লাহ গলে গেছে। এবার এটাকে শুধু তেলের উপর আনবো আমি, এই জন্য আমি ঢাকনা খুলে দিয়েছি এবং নাড়ছি। ঝোল ঘন হয়ে গেছে, তেল এবং ঝোল দেখেন সেপারেশনে চলে আসছে, তেল ভেসে উঠছে, ঝোলগুলো ভেতর দিকে চলে যাচ্ছে। এভাবে নেড়ে চেড়ে আমি ঝোলটাকে বা গ্রেভিটাকে ঠিকঠাক পজিশনে নিয়ে আসবো।
এই পর্যায়ে দেখে নেব লবণটা কী অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ আমার লবণ পারফেক্ট, আমার লবণ আর দিতে হবে না। দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ, ধুয়ে নিয়েছি আমি, দিয়ে দিলাম। দেখুন আমার দেখতেই পাচ্ছেন একটা শব্দ হচ্ছে তলা থেকে উঠে আসার সময় একটা খচখচ শব্দ হচ্ছে, মানে এখানে আর কোনো পানি অবশিষ্ট নেই এবং এটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট। ঢাকনা দিয়ে দিলাম, চুলাটা বন্ধ করে নিলাম। ঢাকনাটা অবশ্যই একটু ফাঁকা রাখবেন, আদারওয়াইজ কিন্তু ভেতরে ঘাম হবে, ঘামটা পড়লে কিন্তু একটা পানসে পানসে ভাব তরকারিতে চলে আসবে বা রান্নাতে চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। অ্যাট দ্য রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল বিদায় নিচ্ছি আজকের জন্য। বেল আইকন দিয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার এই ছোট্ট রান্নাঘরটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন। বাই বাই।